হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। তো এটা হচ্ছে নবমীর দিন রাতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো আমাদের এখানে বেথুয়াতে ঠাকুরগুলোই আমরা এখনও দেখিনি। তো তার জন্য আমার বরকে বললাম যে চলো বেথুয়ার ঠাকুরগুলো একটু দেখে আসি। তো তার জন্য আমি সেজেগুজে একটু রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার বর বলছে আমাকে কেমন লাগছে, আমি বললাম যে হেব্বি লাগছে, চলো চলো এবার তাড়াতাড়ি চলো। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি। আর চলে আসার পর বেথুয়ার রেলগেটের আগে এরকম ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখন বাজে রাত 8টা। 8টার সময় এত ভিড়। তো আমরা তাই একটু মানে ভিড়টা যেই কাটলো তখন আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো প্রথমেই আমরা এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। তো একে একে আমরা কিন্তু ঘুরে ঘুরে সব ঠাকুরগুলো দেখে নেবো। জানো তো, বিয়ের আগে যখন আমাদের পাড়াতে ঠাকুর হতো, মানে একটাই ঠাকুর হতো আমাদের পাড়াতে, মানে আমাদের গ্রামে, আমরা সব বন্ধু বান্ধবীরা সবাই মিলে না ওইখানে মণ্ডপে সবাই মিলে সেজে গুজে ঠাকুরের আরতি দেখতাম, মানে ওইখানেই থাকতাম। আমরা কোনোদিনও ভাবিও নি যে বেথুয়ায় গিয়ে ঠাকুর দেখে আসি, এরকম আমাদের মাইন্ডে কোনোদিনও আসেও নি। আর আমরা না ওইখানটায় মানে আমাদের ওই পাড়াটায় খুব মজা করতাম, খুব মজা করতাম। আর ওই দিনগুলো এখন না খুব মনে পড়ে। এখন হয়তো মানে বেরিয়ে বেরিয়ে ঠাকুর দেখে বেড়াচ্ছি, 5 দিনে 5 দিনই বেরোতে পারছি, কিন্তু তখন আমরা তো বেরোতাম না। কিন্তু আমরা ওই যে বাড়িতেই মানে ওখানে আমরা মজা করতাম, খুব মজা করতাম। সত্যি বলছি, সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। পাড়ায় একটাই ঠাকুর হতো যেহেতু, আর সবাই আসতো। আর সন্ধ্যাবেলা নাচ গান, তারপরে যেদিন দশমীর দিন বিসর্জনের দিন তো আরও বেশি আনন্দ হতো, সবাই মিলে একসাথে নাচ করা, মানে বাজনার সাথে। এখন হয়তো হয় না সেরকম বাজনা, আমরা চলে আসার পর থেকে নাকি বাজনাই হয়নি। তো যাই হোক, ওখানে সবাই আমাদের খুব মিস করে যে আমরা চলে এসেছি বলে ওখানেও নাকি আর কিছু এখন হয় না। তো যাই হোক, সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। এখন যে ঠাকুর দেখে দেখে বেড়াচ্ছি, তখন তো এরকম বেরোতে পারতাম না। তারপর দেখো আমরা একটা ক্যাফেতে চলে এসেছি। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এই বাচ্চাগুলো না মানে নিজে নিজেই নিয়ে নিচ্ছে, মানে ক্যাফে থেকে নিজেই খাচ্ছে, আবার টাকা বার করছে কি, মানে মানি ব্যাগ আছে ওদের কাছেও। আমরা সবাই হাসাহাসি করছিলাম যে আমাদের কাছে মানি ব্যাগ নেই, মানে আমার বরকে বলছিলাম যে তোমার কাছেও নেই, আর আমার পাশের বন্ধুটাকে বলছিলাম তোমার কাছেও পার্স নেই। মানে ওদের দুজনের কাছেও নেই মানি ব্যাগ, ওই বাচ্চাদের কাছে মানি ব্যাগ আছে। দেখো ওরা মানে নিয়ে আসছে আর খাচ্ছে। আর আমরা বলছি কি এখন ওরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে পার্টি করছে, আর কদিন পর অন্য কিছু দিয়ে পার্টি করবে। তাই সবাই মিলে হাসাহাসি করছে, ওই দেখো পার্স, দেখো পার্স থেকে টাকা বার, মানে যে যারটা সে সেই দিচ্ছে। আর আমরা বলছিলাম এইরকম বন্ধুই দরকার। তো আমাদের দেখো প্যাটিস চলে এসছে। আর প্যাটিসটা খেয়ে দিদিটা বললো যে আমাকে একটু রিভিউ দিল। তো আমি একটু বলে দিলাম যে হ্যাঁ ভালো হয়েছে, হেভি হয়েছে প্যাটিসটা। তো দিদিটাও খুশি হয়ে গেল। তারপর আবার চলে আসলাম আমরা অন্য একটা ঠাকুর দেখতে। তার প্যান্ডেলের মধ্যে এত পরিমাণে ভিড়, আমার বরকে বলছি কি একটু ভিডিও বানাই দাও, বর বলছে আগে ঠাকুর দেখে আসো, ভিডিও পরে বানাবা। তো যাই হোক, যেটুকু পেরেছি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি ভিডিও বানানোর জন্য। তারপর চলে এসেছিলাম আমাদের এখানে, মানে যেখানে সব থেকে